যুবসাথী প্রকল্পের প্রচুর আবেদন বাতিল করছে। ফর্ম ফিল আপের সময় এই ভুল করলে আপনার আবেদনও বাতিল হয়ে যাবে। বাতিল হলে আপনি তাহলে কি করবেন? আপনি যদি ফর্ম জমা করে ফেলেছেন বা ফর্ম এখনো ফিল আপ করেননি, ভিডিওটিকে মনোযোগ সহকারে কন্টিনিউ করবেন। কিভাবে সংশোধন করা যাবে আর কোন কোন ভুলগুলো করলে আপনার আবেদন বাতিল হয়ে যাবে, ভিডিওটিকে মনোযোগ সহকারে কন্টিনিউ করবেন। ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, সবাই যেন আপডেট সম্পর্কে জানতে পারে। কারণ যারা যারা যুবসাথী প্রকল্পে আবেদন করে মাসে মাসে 1500 টাকা নিতে চাইছে, আবেদন করার পর যদি আবেদন বাতিল হয়ে যায় তাহলে কি লাভ? আপনিও কি এই প্রকল্পে আবেদন করে ফেলেছেন অলরেডি? অবশ্যই জানাবেন। এই হচ্ছে যুবসাথী প্রকল্পের আবেদন ফর্ম। এই ফর্মটাই কিন্তু একদম দেখুন একটা ছোট্ট একটা ফর্ম। এই ফর্মের মধ্যে কিন্তু মানুষ করছে গন্ডগোল। 3-4টে পয়েন্ট মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো কোনো রকম কোনো গন্ডগোল হলেই, একটা পয়েন্টে যদি আপনি গন্ডগোল করেন তাহলেই কিন্তু আপনার ফর্মটা বাতিল হয়ে যাবে। আর ইতিমধ্যে প্রচুর মানুষ কিন্তু এই ভুলটা করছে, তো এই ভুলগুলো কিন্তু করা যাবে না। তো আপনি যদি ফর্ম ফিল আপ করে ফেলেছেন, ভিডিওটিকে দেখুন কী করে সংশোধন করবেন, এবং তার সাথে সাথে যারা এখনও আবেদন করেননি মনোযোগ সহকারে দেখুন এবং ভিডিওটিকে রিকোয়েস্ট করবো প্রচুর পরিমাণে শেয়ার করবেন, সবাই যেন এই আপডেট সম্পর্কে জানতে পারে যে এইভাবেই ফর্মটা ফিল আপ করতে হবে। আদারওয়াইজ ফর্ম ফিল আপ করেও কোনো লাভ নেই, 1500 টাকা করে তারা মাসে পাবে না। দেখুন, আমাদের কাছে তো দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার নেই, এই ঘরটা কিন্তু আমাদের ফাঁকাই রাখতে হবে, এখানে কোনো কিছু লেখা যাবে না, 1 নম্বর কথা। এইবার আধার নাম্বার আমাদের কাছে রয়েছে, সুন্দর করে একটা একটা বক্সে আমরা লিখে দিলাম, এবার নামও লিখে দিলাম, এখানে টাইটেল লিখে দিলাম। এবার এখানে কিন্তু অনেকে ভুল করছে। কি করছে ভুলটা? সেটা হচ্ছে আধার কার্ড বা ভোটার কার্ড বা প্যান কার্ডে যে নাম রয়েছে সেই নাম, মানে যে স্পেলিং রয়েছে সেই স্পেলিং তারা এখানে লিখে দিচ্ছে। হবে না। আপনার মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেই অ্যাডমিট কার্ডে যদি আপনার নামের বানানে ভুল থাকে, সেই ভুল বানানটাই আপনাকে এখানে লিখতে হবে। একদম ঠিকই শুনেছেন, যদি আপনার নামের বানান ভুল থাকে তাহলে সেই ভুল বানানটাই আপনাকে এখানে লিখতে হবে। আপনি পরে ঠিক করেছেন, আধার কার্ডে আপনার নামের স্পেলিং ঠিক করেছেন, সেটা দিচ্ছেন এখানে, হবে না। আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যা আছে সেটা এখানে লিখতে হবে। বুঝতে পেরেছেন? এই ভুলটা করলেও আপনার কিন্তু বাতিল হওয়ার সম্ভাবনা বেশি। এর পাশাপাশি এই যে মোবাইল নাম্বার দেওয়ার জায়গাতেও কিন্তু অনেকে ভুল করছে। কি ভুল করছে? এখানে দেখুন পরিষ্কার কিন্তু কি লিখেছে, পরিষ্কার বলে দিয়েছে এখানে যে মোবাইল নাম্বার ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্কযুক্ত, মানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট যে রয়েছে, এই প্রকল্পে আবেদন করার সময় ব্যাংক অ্যাকাউন্ট দিচ্ছেন, সেই ব্যাংকের অ্যাকাউন্টের মধ্যে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা দিতে হবে। আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেটা দিলে হবে না। আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই ফোন নাম্বারটা আপনার এখানে দিতে হবে। বুঝতে পারছেন? এই ভুলটাও যদি করেন সেক্ষেত্রে সমস্যা হতে পারে। ইমেল আইডি দিলেও চলবে, না দিলেও চলবে, কারণ এখানে যদি থাকে লেখা রয়েছে। এবার আপনার জেন্ডার, এগুলো তো সমস্ত কিছু আপনি ঠিকই দিবেন। এরপর নিচের দিকে চলে আসবেন, এখানেও কিন্তু অনেকে করছে ভুল। এখানে আপনি আপনার যে ডেট অফ বার্থ সেটা লিখলেন, এই যে ডেট অফ বার্থটা সেটা আপনার প্যান কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স যেখানে যা রয়েছে সেটা দিলে এখানে হবে না। একদম ঠিকই শুনেছেন, এখানে কোনটা দিতে হবে? এখানে দিতে হবে আপনার অ্যাডমিট কার্ডের মধ্যে যে ডেট অফ বার্থটা রয়েছে সেই ডেট অফ বার্থটা আপনাকে এখানে দিতে হবে। আপনার বার্থ সার্টিফিকেট যা রয়েছে, দেখা গেলো অ্যাডমিট কার্ডে অন্যরকম রয়েছে, মানে বার্থ সার্টিফিকেটের সঙ্গে আর অ্যাডমিট কার্ডের সঙ্গে মিল নেই, কিন্তু কিছু